সবাইকে জয় যিশু ঈশ্বর গৌরব হোক। আমি যেমন রুটিন অনুসারে আশীর্বাদে প্রার্থনাতে আছি। আজকের পিতার আশীর্বাদে পিতার করুণাতে আসতে পেরেছি। প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি। তো নতুন বছরে যে নতুন আশীর্বাদ, নতুন আশীর্বাদের বার্তা, তো তেমনি বলতে গিয়ে আজকের কি বাক্য ভোজন রয়েছে প্রভুই বলবে, আমি তো নয়। তো আমরা প্রার্থনাতে যাব। তো বাইবেল থেকে আজকে প্রার্থনা হবে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পৃথিবীর পাদবীর তোমার চরণতলে নিয়ে অসংখ্য ধন্যবাদ করি পিতাগো। পিতাগো, তোমার বাক্য দ্বারা বলেছ পিতাগো, আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা সমস্ত কিছু সৃষ্টি করেছিল পিতাগো। তুমি সৃষ্টিকর্তা মালিক প্রভুগো। রোমিও তার 10:9 পদে বলেছে পিতাগো, হালেলুইয়া। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো, তাহাতে মৃতগণের মধ্য হইতে উত্থাপন্ন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। কারণ শাস্ত্র বলে, যে কেউ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। প্রভু আজকে বিশেষ করে সেই সুন্দর বাক্য দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা সন্তানকে বিদেগো, যে নতুন বিশ্বাসী পুরনো বিশ্বাসী বিদেগো, তাদের মধ্যে তুমি সর্বদা সেই শক্তি, সেই সামদ অভিষেক বিদেগো, তাদেরকে তুমি পজিটিভ শিক্ষা যেমন দিচ্ছ বিদেগো, তাদের মধ্যে বিশেষ করে বিদেগো রোগ থেকে পীড়া থেকে বিদেগো সুস্থতার জীবন নিয়ে আসো বিদেগো। এই মুহূর্তে প্রার্থনা করছি বিদেগো, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ভারতবর্ষ বিভিন্ন জায়গায় যারা বিশেষ করে দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে বিদেগো, প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি বিদেগো। আত্মীয় পাড়া প্রতিবেশী কুটুম্ব বন্ধু সবার জন্য প্রার্থনা করছি, ব্লাস্ট কভার করবে বিদেগো। তাদের যে সন্তানরা যারা দেশের মধ্যে বিদেশের মধ্যে রয়েছে বিদেগো, তাদের জন্য প্রার্থনা করছি, ব্লাস্ট কভার। তাদেরকে তুমি সুরক্ষিত রাখো, তাদেরকে দীর্ঘ আয়ু তুমি আশীর্বাদ পরিণত করবি। তা যে বিভিন্ন কাস্ট থেকে বিদেগো, যে ইন্ডিয়ান সৈনিক, প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি বিদেগো, তাদেরকে বিশেষ করে প্রভু, তাদেরকে তুমি সুস্থতার জীবন দাও, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো এবং দীর্ঘ আয়ু আশীর্বাদে পরিণত করো প্রভু। যে সর্বদাই 2026 সাল যে পিতাগো আগানোর সাল হয়েছে পিতাগো, প্রত্যেকটা সন্তানকে পিতাগো সে পজিটিভ শিক্ষা যে যাচ্ছে পিতাগো, তাদের মধ্যে পজিটিভ পরিণত কর প্রভু। প্রভু গো সর্বদাই আজকের এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন। তো তেমনি বলতে কি, যে সর্বদাই আমরা যখন প্রভুর বাক্যতে আসি, প্রভু আমাদের কি করে আশীর্বাদে পরিণত করে, তিনি কি ফলে ফলবান করে। তো তেমনি পিতার বাক্য বলছে, হে ভরিস্তান্ত ভরাকান্ত লোক সকল আমার নিকটে এসে আমি তোমাদেরকে বিশ্রাম দেবো। আমার প্রভু কি বিশ্রাম দেয়, তার নিকটে যে ব্যক্তি আসে পিতা তাকে কি করে আশীর্বাদে পরিণত করে। তো তেমনি বলতে কি, যে সর্বদা আমরা সত্যি কথা বলতে কি, যে অনেক জিনিস হয়তো আমরা জানি না, কিন্তু বচন থেকে বাক্য থেকে আমরা জানতে পারছি। তো তেমনি বলতে কি, যে যোহন তার 3 অধ্যায় 3 পদে প্রভুর বচন কি বলছে, যিশু উত্তর করিয়া তাহাদিগকে কইলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, নতুন জন্ম না হইলে ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। যে কোনো ব্যক্তি নতুন জন্ম বলতে কি, তাকে যখন আমরা গ্রহণ করি, তার বিশ্বাসের সাথে বলতে কি, যিশুর নামে বলতে কি, অন্ধ দেখছে, বাবা কথা বলছে, ল্যাংড়া চলছে। তো তেমনি বলতে কি, সে বড় বড় মিরাকেল করেছিল। যোহন লিখিত সুসমাচার তার 9 অধ্যায় তার 1 থেকে 3 পদ পর্যন্ত প্রভুর বচন কি বলে গেছে, আর তিনি যাইতে যাইতে একজন জন্ম অন্ধকে দেখিলেন। তাহার শিষ্যরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, রব্বি, এ কি পাপ করেছিল ব্যক্তি, না ইহার পিতামাতা যেতে অন্ধ জন্মেছে? যিশু উত্তর করে কইলেন, পাপ এ করেছে কিংবা ইহার পিতামাতা করেছে তা নয়, এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস নেম, ব্লেস দ্য লর্ড। আজকের বলতে কি, যে আমরা অনেক জিনিস কিন্তু যারা জগতের বিষয়, আমরা জগতের বিষয়ে যখন ছিলাম, তখন বলতে কোনো যদি ব্যক্তি পীড়িত থাকে বা কোনো কিছু যদি হালাত যদি দেখতাম, যে কি বলতাম, এই যে কি পাপ করেছে এরকম হয়েছে। কিন্তু যিশু কি বলছে, তার শিষ্য যখন রব্বি মানে গুরু, তো তেমনি বলতে এখানে পরিষ্কার বলছে, আর তিনি যাইতে যেতে একজন জন্ম অন্ধকে দেখলেন, তার শিষ্যরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, রব্বি, এ কি পাপ করেছিল ব্যক্তি, না ইহার পিতামাতা যেতে অন্ধ হয়ে জন্মেছে? যিশু উত্তর করে কইলেন, পাপ এ করেছে কিংবা ইহার পিতামাতা করেছে তাহা নয়, এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়। হালেলুয়া। আমরা অনেক সময় বলতে কি, সেই বড় বড় রোগ থেকে পরিত্রাণ পাচ্ছি, কার মহিমা হচ্ছে? সে মহান যিশুর মহিমা হচ্ছে। ক্যান্সার থেকে ভালো হচ্ছে, প্যারালাইসিস থেকে ভালো হচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে, আমরা দেখতে পাচ্ছি, বহুত গুপ্ত রোগ থেকে পরিত্রাণ পাচ্ছে। তো খুবই সুন্দর, প্রভু স্তুতি হোক। আমরা অবশ্যই সে বাক্যগুলো শেয়ার করব। তো তেমনি বলতে কি, আজকে সত্যি একজন রিকোয়েস্ট করেছিল, তো ওনার জন্য আমরা প্রার্থনাতে যাব। তো তেমনি তিনি পূর্ব মেদিনীপুর থেকে তিনি রিকোয়েস্ট করেছিলেন, তো আমরা তার জন্য প্রার্থনাতে যাব। সর্বশক্তি মান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতাগো, যে আশিস দেবনাথ পিতাগো সন্তান পিতাগো, সে অসুস্থর মধ্যে রয়েছে প্রভুগো। তার বিশেষ করে পিতাগো যে ফুসফুসির মধ্যে পিতাগো যে ইনফেকশন, আমি ক্যান্সেল করেছি সে সন্তান যেন প্রার্থনা করছি পিতাগো, তার জীবনে তুমি সুস্থতার জীবন তুমি নিয়ে এসেছো প্রভুগো। পিতা প্রভুগো, সর্বদা ওই সন্তানকে অ্যাডভান্স তুমি সাক্ষ্য হিসাবে উঠাবে পিতাগো 2026 সালে, আমার বিশ্বাস পিতাগো। প্রভুগো সর্বদা যা বিভিন্নভাবে যারা বিশেষ করে আমাদের যে ব্রাঞ্চের থেকে যে আগো ভাই সে যে রিকোয়েস্ট করে পেয়েছে
ছিল পিতাগো তার জন্য প্রার্থনা করছি পিতাগো। আমাদের বিশেষ করে যে মালতী সিস্টার ওই সন্তানের জন্য প্রার্থনা করছি। তার সন্তানের জন্য যে চাহত করেছিল প্রভুগো, বিশেষ করে সে বিবাহের জন্য যে রিকোয়েস্ট করেছিল পিতাগো সেই সন্তানের জন্য প্রার্থনা করছি। তোমার ব্লাডটা কভার করবে পিতাগো। 2026 সালে গুড নিউজ তুমি নিয়ে আসো ঈশ্বরতে পিতাগো। যে সর্বদা যে বিশেষ করে যে আরো যে যারা বিশেষ করে অনলাইনের মধ্যে যারা রিকোয়েস্ট করেছিল পিতাগো প্রত্যেকটা সন্তানের জন্য আমি প্রার্থনা করছি। কেননা সর্বদা প্রত্যেকটা সন্তানকে পিতাগো সর্বদা 2026 সালে তুমি আগানো সাল আছে পিতাগো, তাদেরকে তুমি সুস্থতার জীবনে তাদেরকে দীর্ঘ আয়ু তুমি আশীর্বাদে পরিণত করো প্রভু। তোর মহিমা প্রকাশ করো প্রভু। এই পিতাগো সর্বদা এই প্রার্থনা মিষ্টি প্রেমের মহান যিশুর নাম থেকে চাইলাম, আমেন। তো খুবই সুন্দর, আমরা সবার জন্য প্রার্থনা করছি। কেন করছি? তাদের প্রয়োজন রয়েছে। তো তেমনি বলতে কি, তো সর্বদা যে আজকের যে আমরা প্রার্থনা এত সময় দিল, ঈশ্বরের গৌরব হোক। সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। ধন্যবাদ করি, আমেন।